সম্মানিত মুসল্লি ভাইরা, সূরা নিসা শরীফ 5 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠার একটা আয়াতে কারিমা গত জুমাতেও তেলাওয়াত করেছি, আজকেও তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সহজ সরল তরজমা গত জুমাতে করেছিলাম, আজকেও আবার করে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইউশাকিকির রাসূলা, যে বা যারা রাসূলের বিরোধিতা করবে, মুখালেফত করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনিনদের সালেহিনদের পথ পরিহার করবে, মুমিনিনদের পথের বিরুদ্ধে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে তারা যেই পথে যেতে চাচ্ছে ওই পথে তাদেরকে ফিরিয়ে দেব, ওয়ানুসলিহি জাহান্নাম, পরিণামে আমি তাদেরকে জাহান্নামে দেব, ওয়াসাআত মাসীরা, এবং জাহান্নাম খুবই ঘৃণিত জায়গা, মন্দ জায়গা। তো এই আয়াতি কারিমাতে আপনাদের খেদমতে আরজ করেছিলাম, এখানে দুইটা জিনিস বলা হয়েছে। একটা হলো আল্লাহর রসুলের বিরোধিতা করা, 2 নম্বরে মুমিনদের পথের বিপরীতে চলা। এই দুইটা কাজ করলে জাহান্নামে যাবে। আমরা জানি রাসূলের বিপরীত চললেই জাহান্নাম, এটাই সঠিক। এখানে আবার 2 নম্বর যেটা বলা হয়েছে যে মুমিনদের পথ পরিহার করা, এটা কেমন? এটা মূলত আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে একটা ব্যাপারে এই সহায়তা করেছেন যে সর্বযুগে নবীর পথ পরিহার করছে, নবীর সাথে বিরোধিতা করছে কারা, কিভাবে বুঝবে? মাপকাঠি দিয়েছেন, যারা মুমিনিন সালেহিন আল্লাহর নেককার বান্দাদের পথের বিপরীত চলবে, মনে করো তারাই রসুলের বিপরীত চলছে। তো আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম গত জুমার একদম লাস্টে গিয়ে যে আমার বক্তব্যের প্রতিপাদ্য বিষয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত স্বরূপ কি। এবং আজকে বলছি এটা কেন বলছিলাম। দেখুন, মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতায় ভিন্নতা আছে। নামাজ আমরা সবাই পড়ি, রোজা সবাই রাখি, হজ সবাই করি, যাকাত সবাই দিই, কলমা সকলের কাছে আছে। কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমার কাছে আছে, ওনার কাছে নাই। যেটা খুব সহজেই বোঝা যায় সেটা বলছিলাম যে আমরা মিলাদ কিয়াম করি, আমরা বুজুর্গানে দিনের নামে ওরস করি, ইসালে সওয়াবের মাহফিল করি, আমরা আমাদের মুরব্বীদের জন্য তাদের ইসালে সওয়াবের নিয়তে ফাতেহা করি। ওই ফাতেহার অনুষ্ঠান আমরা 3 দিনে, 4 দিনে, 40 দিনে, ষান্মাসিক, বাৎসরিক এইভাবে করে আমরা করে থাকি। তো আমরাও বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার যারা করেন না, এগুলোর কঠোর বিরোধিতা যারা করেন, ওনারাও কিন্তু বলতেছেন
ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়ামকে আমরা জায়েজ মনে করে করি, এটাকে মনে করি এটা একটা ইবাদত, ফরজ ওয়াজিব বলছি না। ইবাদতের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে, সেই হিসেবে আমরা এগুলিকে জায়েজ মনে করি এবং সওয়াবের কাজ মনে করে করি। কিন্তু যারা করেন না করার মধ্যে ওনারা কঠোরতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন। আপনারা সচেতন, এখনকার মানুষ অবচেতন নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে গেছেন যেখানে গিয়ে বলতেছেন যে মিলাদ করা শিরক, মিলাদের শিরনি খাওয়া আবর্জনা খাওয়ার মতো। যাক, যারা যেভাবে বলছে, আমি আপনাদের খেদমতে এই আয়াতি কারিমার আলোকে যা রাখতে চাচ্ছি সেটা হলো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব রূপটা কি সেটা রাখতে চাচ্ছি। আমার ভাইরা, আমরা আহলে সুন্নাত, যারাই সুন্নি দাবি করে সবাই বলে আমি আহলে সুন্নাত। এই সুন্নাত শব্দটা কোত্থেকে আসলো? আমরা ইসলামী জ্ঞান চর্চা কিংবা ইসলামী শিক্ষা ব্যবস্থা যা আছে সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব সুন্নাত এক জায়গায় ব্যবহৃত হচ্ছে কিতাব সুন্নাত। শরীয়তের দলিল হলো, মূল দলিল চারটা। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, 3 নম্বর হলো ইজমা, 4 নম্বর হলো কিয়াস। এই 4টা দলিল শরীয়তের। এগুলোর উপর ভিত্তি করে আমাদের দৈনন্দিন জীবনের মাসাইলগুলো মুজতাহিদিন কিরাম, ইসলামী মনীষীগণ যারা কোরআন সুন্নাহকে চর্চা করেছেন ওনারা ক্যাটাগরি আকারে ভাগ করেছেন। তো ওখানে বলছিলাম কিতাব এবং সুন্নাত। কিতাব আল্লাহর কালাম, সুন্নাত বলতে সরাসরি যেটা বোঝায় সেটা হলো রাসূল পাকের বাণী বা রাসূল পাকের কাজ বা রাসূল পাকের সমর্থিত কোনো কাজ। কারণ হাদিসের সংজ্ঞা যা বলা হয়েছে সেটা হলো কওলে রাসূল, ফেলে রাসূল, তাকরীরে রাসূল। রাসূলের বাণী ওটাকেও হাদিস বলে, রাসূলের কাজকর্ম ওগুলিকেও হাদিস বলে। রাসূল পাকের সামনে কেউ একটা কাজ করলেন যেটা রাসূল আগে বলেননি, সাহাবী করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, নীরবে সমর্থন করেছেন, ওটাকেও বলে হাদিস। এবং ওটাকে বলা হয় হাদিসে তাকরীরি। তো এভাবে হাদিসকে সুন্নাহ বলা হয়। আবার সুন্নাহ এবং হাদিস দুইটার মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমি পর্যায়ক্রমে বলছি। এই মুহূর্তে আপনাদের খেদমতে আরজ করছি কিতাব ও সুন্নাত, ওই হিসেবে কি আমরা আহলে সুন্নাত? তাহলে তো আহলে সুন্নাতের অর্থ হলো অর্থাৎ যারা সুন্নাত পালন করে। তা আমরা কি আল্লাহর কোরআন পালন করি না? আমরা কি কিতাব মানি না? আমরা তো কিতাবও মানি, নবীজির সুন্নাত মানে হাদিসও মানি।
তো আমাদেরকে আহলে কিতাব কেন বলা হয় না? আমাদেরকে আহলে সুন্নাত কেন বলা হয়? সেই এতেবারে, ওই দৃষ্টিকোণে আমরা আহলে সুন্নাত নই। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম সেই হিসাবে রাখা হয় নাই, কারণ ওই দৃষ্টিতে তো সুন্নতের উপরে কিতাব, হাদিসের উপরে কিতাবের দরজা। তো আমরা আহলে কিতাবও মানি, তাহলে আহলে কিতাব হতাম। সেই দৃষ্টিকোণে আমাদেরকে আহলে সুন্নাত বলা হয় নাই। এখন আসেন, সুন্নাত অন্য জায়গাতেও ব্যবহৃত হয়। যেমন ইসলামের করণীয় কাজ 5 প্রকার, বর্জনীয় কাজ 5 প্রকার। করণীয় যেগুলা, সেগুলো সবার উপরে হলো ফরজ, না করলে গুনাহগার হব, অস্বীকার করলে কাফের হব। 2 নম্বরে ওয়াজিব, না করলে গুনাহগার হব। কোন এক সময় যদি ইনকারও করে দেয়, তাহলে কাফের হিসাবে ফতোয়া দেওয়া যাবে না, তবে না করলে গুনাহগার। 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, নবীজির ওই সুন্নাত, নবীজির ওই কাজকর্ম যেগুলো রাসূল কোনো ফাঁক ফোকর ছাড়াই করেছেন, যেগুলির মধ্যে কোনো ধরনের বাদ দেওয়ার কোনো সিস্টেম ছিল না, মুআক্কাদা, যেগুলির মধ্যে সবসময় করার একটা নিয়ম ছিল, সবসময় করেছেন, ওটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। 4 নম্বরে হচ্ছে সুন্নাতে জায়েদা, যেগুলো রাসূল করেছেন মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। 5 নম্বর হলো মুস্তাহাব, এগুলো আমাদের মানে করার কাজ, যেগুলো আমরা করি, কোনোটা ফরজের পর্যায়ে, কোনোটা ওয়াজিবের পর্যায়ে, কোনোটা সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে আছে, কোনোটা সুন্নাতে জায়েদা, কোনোটা মুস্তাহাব। ঠিক এভাবে বিপরীতে 5টা আছে যেগুলিকে করতে পারবো না। তন্মধ্যে সবচেয়ে উপরের যেটা, সেটা হলো হারাম। এদিকে ফরজ, এদিকে হারাম, করলে গুনাহগার হব। হালাল মনে করলে কাফের হয়ে যাবে, মানে হারাম হওয়াকেও স্বীকার করলাম, কাফের হয়ে যাবে। এদিকে 2 নম্বরে ওয়াজিব, এদিকে 2 নম্বরে হলো মাকরুহে তাহরিমি, এদিকে 3 নম্বরে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এদিকে 3 নম্বরে হচ্ছে ইসাআত, অতিমন্দ, এদিকে 4 নম্বরে হচ্ছে সুন্নাতে জায়েদা, আর এদিকে 4 নম্বরে হচ্ছে মাকরুহে তানজিহি, এদিকে 5 নম্বরে হচ্ছে মুস্তাহাব, এদিকে 5 নম্বরে হচ্ছে খেলাফে আউলা। এভাবে করবার না করবার। তো ওখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাত এই 5 প্রকারের মধ্যেও সুন্নাত আছে ফরজ ওয়াজিবের পরে। আমরা কি ওই জন্য আহলে সুন্নাত? সেই সুন্নতের নিয়মে আহলে সুন্নাত কেন বাবা? আমরা ফরজও পালন করি, আমরা ওয়াজিবও পালন করি, আমরা শুধু সুন্নাত পালন করি তা নয়, আমরা ফরজ ওয়াজিবও পালন করি। তাহলে আমাদেরকে আহলে ফরজ কেন বলা হয় না? আহলে ওয়াজিব কেন বলা হয় না? আহলে সুন্নাত কেন বলা হচ্ছে? 3 নম্বরেরটা বোঝা গেল। ওই দৃষ্টিকোণেও আমরা আহলে সুন্নাত নই। কিতাব এবং সুন্নাত, শরীয়তের 4 দলিলের 2 নম্বরটা সুন্নাত, 1 নম্বরটা কিতাব, সেখান থেকেও আমরা আহলে সুন্নাত নই, কারণ আমরা কিতাবও
পালন করি, কিতাবও মানি। দ্বিতীয়ত শরীয়তের মাসাইলের ক্যাটাগরি যেগুলো আছে সেখানে ফরজ ওয়াজিবের পরে সুন্নাত, ওই হিসাবে আমরা আহলে সুন্নাত নই, কারণ আমরা এর আগে ফরজ এবং ওয়াজিব এগুলোও আমরা পালন করি। আমরা আহলে ফরজ নাম দিই নাই, আহলে ওয়াজিব নাম দিই নাই, নাম দিয়েছি আহলে সুন্নাত। আমরা দিই নাই, এটা সেখান থেকে এসেছে। আমি যেটা আরজ করতেছিলাম, আমরা আহলে ফরজ আহলে ওয়াজিব আমরা কেন বলি না? ব্যাপারটা কি? আহলে সুন্নাত বলি তো আল্লাহর কোরআন আমাদেরকে প্রথমত এই দিকে ইঙ্গিত করছেন যে আহলে সুন্নাত মূলত একটা পথের নাম, একটা পথ, একটা প্রস্তুত করা, আগের থেকে তৈরি করা একটা পথের নাম। সেই পথে চলার নাম আহলে সুন্নাত। আমি আসতেছি, আপনাদের ইনশাআল্লাহ বুঝে আসবে খুব তাড়াতাড়ি। বলছিলাম আমরা আহলে ফরজ নই, আহলে ওয়াজিব নই। আচ্ছা বলেন তো, ফরজ কার্যগুলা যেমন নামাজ ফরজ হওয়া, রোজা ফরজ হওয়া, হজ যাকাত ফরজ হওয়া, এগুলো মানুষের বয়সের একটা হিসাব আছে কি নেই? অর্থাৎ ছোট বাচ্চা, নাবালেগ, সে বাচ্চা, তার উপরে নামাজ এখনো কি হয়নি? ফরজ হয় নাই। রোজা ফরজ হয়নি, তার উপর ইসলামী কানুন ফরজ হয় নাই। তাহলে একটা ছোট বাচ্চা আহলে ফরজ হওয়ার জন্য কমপক্ষে 12 থেকে 15 বছর দরকার আছে, বালেগ হবে, তারপর ফরজ। তো অতএব আমার নাম যদি আহলে ফরজ রাখি, তা আমি 15 বছর পর্যন্ত তো ফরজ আদায় করি নাই। আমার পেছনে আপনার নামাজ হবে না যদি আমি নাবালেগ হই। একটা নাবালেগ বাচ্চার পেছনে বালেগ মানুষের নামাজ হবে না। কেন? সেই বাচ্চাটা মাসালা জানে, ওই বাচ্চাটা কেরাত শুদ্ধ করে জানে। এরপরেও আপনার নামাজ, আমার নামাজ, বালেগের নামাজ নাবালেগ বাচ্চার পেছনে হবে না। কেন? যেহেতু ওই বাচ্চা যে নামাজ পড়ছে তার নামাজটা নফল, আমারটা ফরজ। যে নফল আদায় করে সে ফরজের নিয়ত করে করলেও তার জন্য ফরজ নয়। একটা বাচ্চা নামাজ পড়তেছে, সে জোহরের 4 রাকাতের নিয়ত করলো, ফরজ বলল, এরপরেও তার নামাজ কি নয়? ফরজ নয়, তার নামাজটা নফল। নফল যে পড়ে তার পেছনে যে ফরজ পড়ে তার ইক্তেদা সহি হয় না, কারণ ফরজটা শক্তিশালী, নফলটা দুর্বল। দুর্বল নামাজ যে পড়তেছে তার পেছনে সবল নামাজির ইক্তেদা কি হবে না? সহি হবে না। তাই বলছিলাম আমার ফরজের বয়স হলো 15-এর পর থেকে, বালেগ হওয়ার পর থেকে। তো বালেগ হওয়ার পর থেকে আমার ফরজ শুরু হয়েছে, এবং সেখান থেকে আমি যতদিন বাঁচলাম, আমি এরপরে 5 বছর 10 বছর আরো যা আমি বেঁচে রইলাম। একজন মানুষ যদি 30 বছর বাঁচে, তাহলে তার ফরজের টাইম হলো 15 বছর। তো বালেগ হওয়ার আগেরটা কি হবে তাহলে? ওটাকে তো আর আহলে সুন্নাত বলা যাচ্ছে না, ওটাকে আহলে ফরজ বলা যাচ্ছে না বালেগ হওয়ার আগে। বাকি 15 বছর আমি আহলে ফরজ।
তো আহলে ফরজ বললে গোটা জীবন কাউন্ট হয় না। এরপরে যখন মারা যাব, মারা যাওয়ার পরে আর কিছু ফরজ নেই। মারা যাওয়ার পরে সেখানে আমরা জানি আমার শেষ হয় নাই। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी। ওই সমস্ত মানুষ যারা গাফেল, যারা হकीकत জানে না, তারা বলে তার জীবন অবসান হয়েছে। জীবন অবসান, তো জীবন অবসানের মানে হ্যাঁ পার্থিব জীবনের অবসান হয়েছে, এমন এক জীবন শুরু হয়েছে যেই জীবন মালাকুল মৌতের 14 গোষ্ঠীও ছুঁইতে পারবে না। এই জন্য আশেকরা বলেন মৃত্যু অনন্ত জীবনের বড় হয়েছে মাত্র, মৃত্যু জীবনের শেষ নয়। আমরা মনে করতেছি ওনারা নীরব নিথর হয়ে পড়ে আছেন, আমাদের আকীদা কিন্তু সেটা নয়। আমাদের আকীদা হলো কবরস্থানে যারা আছেন তারা জিন্দা। নেক কাজ করে গেলে সেখানে জান্নাতের নিয়ামত পাচ্ছেন, মন্দ কাজ করে গেলে সেখানে আযাব ভোগ করতে হচ্ছে। এটা যদি না মানি তাহলে আমার নাম কি নয়? মুমিন নয়। আমি পরকালকে বিশ্বাস করি তো। তাই মৃত্যুর পরে যা কিছু সেগুলোর মধ্যে ফরজ কিছু নাই। মানুষ মায়ের পেট থেকে জন্ম নিল, জন্ম রাসূলও নিয়েছেন, আমরাও নিয়েছি। সেই হিসেবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা সুন্নাত, আসার পরে গোসল দেওয়া সুন্নাত, এরপরে আকিকা করা সুন্নাত, নাম রাখা সুন্নাত, খতনা করা সুন্নাত। যা কিছু আমাকে শেখাবে, আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সের হবে তাদেরকে নামাজের আদেশ করো। আমরা করি না, আমরা করি কিনা জানি না সবাই। রাসূলের আদেশ কোনটা? 7 বছর বয়স। 7 বছর বয়সে কি ছেলেটা আমার ছেলে আমার মেয়েটা কি বালেগ হয়েছে? নিশ্চয় হয় নাই। কিন্তু আমাকে অর্ডার দেওয়া হচ্ছে 7 বছর বয়স যখন হয়েছে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। আচ্ছা, নামাজের আদেশ কাকে করব? বোঝার চেষ্টা করেন। আদেশ করতে হলে আগে শেখাতে হবে না? তাহলে শেখানোর বয়সটা আরো আগে। রাসূল তো বলেছেন 7 বছর হলে নামাজের আদেশ করো। তো 7 বছর বয়সে যদি আমি ছেলেটাকে বলি নামাজ পড়ো, তো সে তো বলতে পারে নামাজ কি? নামাজ কি আবার নামাজ কোন ধরনের? অতএব এখানে আর ওটা বলতে হবে না যে যখনই এই ছেলে হাঁটি হাঁটি পা পা আব্বা আম্মা ডাক শুরু করবে তখন থেকেই মুসলমানের কোনো মুসলিম মহিলার সেকম থেকে দুনিয়াতে যদি এসে থাকে, ওই ছেলেকে মা কথায় কথায় আল্লাহ শেখাবেন, কলমা শেখাবেন। অনেক বাচ্চা মা যদি দিনদার হয় তখন বাচ্চা এখনো কাপড় পরতে জানে না, ভালো করে কথা বলতে জানে না, সূরা ফাতিহা মুখস্থ পড়ে ফেলছে। কেমনে বলেন না? মা মুখে মুখে শিখিয়ে দিয়েছেন। আমি গাউসে পাকের কথা বলছি না, যার ব্যাপারে বলা আছে যে উনি মায়ের পেটে থাকতেই 18 পারা মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। সেটা আপনি মানুন না মানুন, সেটা ওনার কারামাতের মধ্যে রয়েছে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। আর কারামত বুঝে আসার জিনিস নয়, আল্লাহর কুদরত যেমন বুঝে আসার জিনিস নয়, রাসূলের মুজিজা যেমন আমার দিমাগে আমার জ্ঞানে বিজ্ঞানে ধরবে এমন জিনিস নয়। আউলিয়ায়ে কিরামের কারামত ওই জিনিস নয়
যেটা আপনি আপনার জ্ঞান বিজ্ঞানের মাপকাঠিতে ধরার চেষ্টা করবেন। বলছিলাম অন্ততপক্ষে একটা বাচ্চা আস্তে 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 যখন তার মুখের শব্দ ফুটতেছে, মা যদি দিনদার হয়, বলুন তো সে বাচ্চাকে কি হরে রাম শেখাবে না আল্লাহ আল্লাহ শেখাবে? আল্লাহ আল্লাহ শেখাবে। সে বাচ্চাকে বিসমিল্লাহ শেখাবে, সে বাচ্চাকে সূরা ফাতিহা শেখাবে। দেখবেন ওই বাচ্চা, ছোট বাচ্চা, সে মুখস্থ, এখনো ফুরকানিয়াতে যায় নাই, কিন্তু সে বাচ্চাটা কয়েকটা সূরা মুখস্থ। কারণ সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় একটা বাচ্চার জন্য তার মায়ের কোল। এজন্য আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করেছেন, উম্মত আমার, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মানব সন্তান দুনিয়াতে আসার সময় মুসলমান হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? যে কোনো ঘরে যে কোনো মহিলার পেট থেকে এসেছে, সে হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে মুমিন মুসলমান, যেই হোক, যেই মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে, ইউলিদু আলাল ফিতরা, ফিতরাত মানে স্বভাব, স্বভাব অর্থ আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, সেখানে ওয়াদা করেছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। সেই স্বভাবের উপর, সেই প্রকৃতির উপর, সেই নেচারের উপর মানব শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। আল্লাহর প্রিয় নবী বলেন, ফাআবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, ওই ছেলে কখনো হিন্দু হয়, কখনো অগ্নি উপাসক হয়, কখনো ইহুদি, কখনো নাসারা হয়, সেটা তার মা বাবার কারণে। ধার্মিক যদি না হয়, মা বাবা মুসলমান কিন্তু ধর্মকর্মে অনীহা, ধর্মকর্মে অবহেলা আছে, কিন্তু সুন্দর সুন্দর কবিতা জানে, ওই বাচ্চাটাকে সুন্দর সুন্দর কবিতা মুখস্থ করিয়ে দিয়েছে, কত শ্লোক মুখস্থ করিয়ে দিয়েছে। যখন গেলাম, বাবা এই কবিতাটা শোনাও না, এটা শোনাও, তোমাকে যে বলছিলাম, ওই বাচ্চা কোনো ভালো করে উচ্চারণ করতে পারে না, কিন্তু সে কবিতা মুখস্থ করছে, কয়েক লাইন মুখস্থ করে দিয়েছে। আর ধার্মিক মহিলা হলে সে বাচ্চাকে কোরআনের আয়াত শেখাবে, সূরা ফাতিহা শেখাবে, 5 কলমা যেগুলিকে আমরা বলি কলমা শরীফ, সেগুলো ফুরকানিয়াতে যাওয়ার আগে ছোট বাচ্চা শিখে ফেলেছে, মায়ের মুখে মুখে শুনে শুনে। সুবহানাল্লাহ। তো আরজ করতেছিলাম, আহলে সুন্নাত এই যে বাচ্চাকে নামাজের আদেশ করো 7 বছর বয়সে, তা আমি বলছিলাম আদেশ কাকে করতে হয় বলেন না? সে জানেই না, তাকে আদেশ করে কোনো লাভ আছে? সে তো উল্টো প্রশ্ন করবে, নামাজ কি? তাহলে বোঝা গেল তালিম আগে, আগের থেকে তালিম দাও, 7 বছর বয়সের আগের থেকে তালিম দাও। 7 বছর বয়স যখন হয়েছে তখন তাকে আদেশ করো, ওয়াদরিবুহুম আলা তারকিহা ইযা বালাগু 10 সিনিন। 10 বছর বয়স যখন হয়ে গেছে, ওই বাচ্চা যদি নামাজ না পড়ে, তাকে সাজা দাও, শাস্তি দাও। আমরা দিই কিনা সেটা আমাদের ব্যাপার, কিন্তু নবীজি আমাদেরকে আদেশ করেছেন, রাসূল আমাদেরকে আদেশ করেছেন, বাচ্চাকে যখন থেকে শেখার, আস্তে আস্তে সে শিখতে পারবে, তখন থেকে শেখাও। মাটির খামিরা দিয়ে, মাটির খামিরা দিয়ে, কারা? কুমার, মানে যারা হান্ডি পাতিল বানায়, হাড়ি পাতিল বানায়, মাটির তৈজসপত্র বানায়, তারা যতক্ষণ কাঁচা আছে, নরম আছে, ততক্ষণ ইচ্ছা মতো নকশা করতে পারবে। আর যখন সেটা আগুনে পোড়ার আগে মাটিতে শুকিয়ে টনটনে হয়ে গেছে,
আচ্ছা, ইটগুলো আগে পোড়ায় নাকি আগে শুকায়? জি বলেন না, আগে শুকায় পরে আগুনে পোড়ায়। আমরা ইট কিনি, ইটের মধ্যে কোম্পানির নাম লেখা। এই লেখাগুলো কি পোড়ার পরে হাতে একটা ছোট্ট যন্ত্র নিয়ে কি খুদে খুদে বানিয়েছে? নিশ্চয়ই না। তার ডাইসের মধ্যে ওটা আছে। এই ডাইসটার মধ্যে যখন খামিরা মাটি ধাম করে ফেলেছে, ওটা ধাপ করে পড়ার সাথে সাথে নকশা হয়ে গেছে। যতক্ষণ কাঁচা আছে আপনি ততক্ষণ সেখানে ইচ্ছা মতো নকশা করতে পারবেন। যখন পোক্তা হয়ে গেছে, যখন শুকিয়ে গেছে, ঠনঠনে হয়ে গেছে, প্রশ্ন আসে না। এই জন্য নামাজ শেখাবেন কখন? বাচ্চা যখন কাঁচা খামিরা আছে তখন। 10 বছর বয়সে কি ছেলে বালেগ হয়েছে? আল্লাহ তো ফরজ করেন নাই। আল্লাহ তো 10 বছরের ছেলেকে নামাজ ফরজ করেন নাই, কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন পিটাও, প্রহার করো, সাজা দাও যদি নামাজ না পড়ে 10 বছর বয়সের ছেলে। আমি আপনি দিয়েছি কিনা সেটা ভিন্ন কথা, বললাম যে 10 বছর বয়সে বালেগ হওয়ার আগেই নামাজ পড়ানোর আদেশ। না পড়লে মারো। তো আদেশটা রসুল করেছেন বাচ্চাকে না বাচ্চার মা বাবাকে? বলেন না, কাকে? রসুলের আদেশটা বাচ্চাকে নয়। ও বাচ্চা, 7 বছর বয়স থেকে নামাজ পড়ো, আর 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে কিন্তু তোমাকে মারবো। এটা তো রসুল বলেননি, বাচ্চাকে বলেননি, রসুল বলেছেন বাচ্চার মা বাবাকে। তো আমি যদি না করি তা আদেশটা অবাধ্য। আদেশের অবাধ্য হলাম কে? বাচ্চা নাকি বাচ্চার মা বাপ? যেন বুঝতে পারেন রাসূলের আদেশকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখাইলাম। আমি যেটা বলছিলাম, একটা মানব শিশু জন্ম থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার যা কিছু আছে এগুলি একটাও ফরজ নয়, সবগুলো সুন্নত। এরপরে যখন বালেগ হলো, ফরজ আসলো, যা যা তার জন্য ফরজ, এর সাথে সাথে সুন্নতটাও চললো। সুন্নত ফরজ একসাথে চললো। চলতে চলতে যেদিন মারা যাব সেদিন গোসল দেওয়ানো, এটা নবীর সুন্নত। কাফন পরানো সুন্নত, খাটিয়ায় শোয়ানো সুন্নত, জানাজা পড়ানো মূলত সুন্নত, দাফন করার সুন্নত, সেখান থেকে আবার হাসরের ময়দানে ওঠা সুন্নত, সেখান থেকে জান্নাতে যাওয়া সুন্নত, জান্নাতের নিয়ামত পাওয়া খাওয়া সুন্নত, আর জান্নাতে হামেশা থাকা ওটাও সুন্নত। মৃত্যুর পরে সব সুন্নত, বালেগ হওয়ার আগে সব সুন্নত, ফরজের সাথে কোনো টাচ নাই। অতএব আমরা আহলে ফরজ যদি বলি তাহলে 15 বছরের আগে কি আর মৃত্যুর পরে কি? এজন্য ওই দিক দিয়েও আমরা আহলে সুন্নাত নই। আমরা আহলে সুন্নাত কেন? একটা কথা মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত কেন? আজকে যে সময় আছে এই সময়ের ভিতরে এই কথাটাই আগে বলে দিই, তারপর ইনশাআল্লাহ সামনের দিকে হবে। মনে রাখবেন, আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহকে পাওয়ার পথ আল্লাহ নতুন নতুন করে এক একজনকে, প্রত্যেককে জনে জনে বানাবার পারমিশন আল্লাহ দেন নাই। যে তুমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আসবা, জি আল্লাহ আসতে চাই, তাহলে পথ একটা বানাও, তুমি একটা বানাই আসো। জনে জনে বানাবার পারমিশনও দেন নাই, আদেশও করেন নাই, সুযোগও দেন নাই। আল্লাহর কাছে যাওয়ার পথ আল্লাহ আগের থেকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা বানানো পথ।
যে পথের নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যে পথের নাম। সূরা ফাতিহা শরীফে আপনি বুঝুন না বুঝুন, আপনি অর্থ বুঝেন না বুঝেন সেটার কোনো দরকার নাই, আপনাকে বলতেই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে চালাও সিরাতে মুস্তাকিমে, সিরাতে মুস্তাকিমে চালাও। বোঝা গেল সিরাতে মুস্তাকিম এটা আগের থেকে বানানো পথ। সিরাতে মুস্তাকিম আমি যেটা বানাবো সেটা নয়, জনে জনে যেটা বানাবে সেটা নয়, বানানো পথ। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে একটা কথা রাখছি, তারপর ওটার ব্যাখ্যা আগামী জুমার দিকে হবে। সেটা হলো 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরা আনআম শরীফ আল্লাহ বলেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান। সূরা ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা প্রার্থনা করছি আল্লাহ ইহদিনা, আমাদেরকে চালাও সিরাতে মুস্তাকিমে। পরেরটা পরে, আজকে এই পর্যন্ত সিরাতে মুস্তাকিমে চালাও, এটা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, প্রার্থনা অ্যাপ্লিকেশন আমরা করেছি। 8 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে দেখো এটাই আমার পথ, এটা সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছেন ইন্না হাযা সিরাতি, সিরাতি তোয়ার পরে ইয়া, তয়েজের তি, এটাকে বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম, নিজের দিকে নিসবত, এটা আমার পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথ অনুসরণ করো। এরপরে সূরা আলে ইমরান শরীফে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, হাবিব মানুষকে বলেন, ফাত্তাবিউনি, এই মানুষেরা তোমরা সবাই আমার অনুসরণ করো। সচেতনতার সাথে কথা শুনবেন। 8 নম্বর পারার ওই আয়াতে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম এটা আমার পথ, ওই বান্দা এটা আমার পথ, এই পথের অনুসরণ কর। আর সূরা আলে ইমরান 3 নম্বর পারায় রাসূলের মাধ্যমে বলানো হচ্ছে তোমরা সবাই আমার অনুসরণ করো। এখন আমরা কনফিউশনে পড়লাম। আল্লাহ বললেন সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, রাসূল বললেন বা রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন, এখানে কুল আছে, কুল, আল্লাহ বলালেন ওই মানুষেরা তোমরা আমার অনুসরণ করো। হে রাসূল, একই কোরআন, একটা ডাইরেক্ট আল্লাহ বলেছেন, একটা আপনাকে দিয়ে বলালেন। ডাইরেক্ট বলা হয়েছে এটা সিরাতে মুস্তাকিম আমার পথ, এটার অনুসরণ কর। আর আপনাকে দিয়ে বলালেন, হে দুনিয়ার মানুষ আমার অনুসরণ কর। আমরা কোনটা করব? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ তুমি বুঝে নাও। এবার কি বুঝলাম? দুইটাকে যদি পাশাপাশি রাখি রেজাল্ট হবে কোনটা? যেটাকে সিরাতে মুস্তাকিম আল্লাহ নাম দিয়েছেন, সেই সিরাতে মুস্তাকিমের অপর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের অপর নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যেটা, রাসূলুল্লাহ সেটা। আপনি সিরাতে মুস্তাকিম থেকে রাসূলকে জুদা করার কোনো অধিকারও রাখেন না, কোনো ক্ষমতাও রাখেন না। আল্লাহর কাছে যেটা প্রার্থনা করেছি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও, তাহলে সেই সিরাতে মুস্তাকিম কে? রাসূল। রাসূল, রাসূলের অপর নাম সিরাতে মুস্তাকিম। আজকে এই পর্যন্ত, আমার কথা এই পর্যন্ত রাখলাম। সামনের জন্য আপনাদের কোপারেশন চাচ্ছি, সচেতনভাবে জানবার চেষ্টা করবেন। কারণ আজকে আমাদেরকে বিভ্রান্তির অতলে তলিয়ে দিচ্ছে।
আজকে আমাদেরকে নানা ধরনের ভ্রান্তির শিকার বানানো হচ্ছে। মূলত যারা সুন্নি নয় তারা নিজেদেরকে সুন্নি বলতেছে ধোঁকা দেওয়ার জন্য। তাই প্রকৃত অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়, সুন্নিয়ত কি সেটা জানার দরকার আছে কি নাই বলেন? এজন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, মেহেরবানি করে শুনবেন। কোনো অসুবিধা নেই, কারো মনে কোনো প্রশ্ন আসলে লিখে আমাকে দিতে পারবেন, আমাকে লিখে দিতে পারবেন কোনো প্রশ্ন আসলে। আর সেই প্রশ্ন আপনার ইচ্ছা মতো নয়, আপনার ইচ্ছা মতো নয়, আপনার মন একটা চাইলেও সেটা নয়, আমার বক্তব্যের আলোকে করতে হবে। ওটা কিন্তু মনে রাখবেন। আপনার একটা মনে চাইলে একটা প্রশ্ন করে দিলাম, ওটা আমাকে ডাইভার্ট করার শামিল হয়ে যাবে। আমি একটা লাইনে আছি, আপনি আমাকে লাইনচ্যুত করার চেষ্টা করছেন, ওটা আমি গ্রহণ করব না। আমি যা বলছি আমার কথার থেকে আমাকে প্রশ্ন করতে হবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আপনাকে কোরআন ও সুন্নাহর আলোকে জবাব দেবার। এটাই মনে রাখবেন, আমিও কোরআন সুন্নাহর বাগিচার একজন খাদেম। আমি পথের ফকির নই। অতএব কোরআন সুন্নাহর বাগানে যেহেতু আছি, সেখানেই পানি ঢালতেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি না পারি, আমার উপরওয়ালা আছে, আমি সবার সাথে পরামর্শ করে আপনাকে জবাব দেব, কোনো অসুবিধা নেই। আর আমার জবাবে যদি আপনি স্যাটিসফ্যাকশন হন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে বলছি, এই লাইসেন্স আমি আপনাকে দেই নাই যে আপনার ইচ্ছা মতো আপনি একটা প্রশ্ন করে বসবেন, আমাকে ডাইভার্ট করবেন, নো পারমিশন। সেটার জন্য আমি আপনাকে পারমিশন দিচ্ছি না। আমার বক্তব্যের ভেতর থেকে আপনাকে প্রশ্ন সাজিয়ে করতে হবে। আপনি লিখিত দেবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ইনশাআল্লাহ জবাব দেব। আজকে এই পর্যন্ত আসলাম যে সিরাতে মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাই। সেই সিরাতে মুস্তাকিম কোরআনের পথ, হাদিসের পথ। এমনভাবে আল্লাহ বলেন নাই। প্রথমে আল্লাহ যেটা বলে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতে এটাকে বলা হয় কোরআনের তাফসীর। কোরআন দিয়ে, কোরআনের তাফসীর কোরআন দিয়ে, এটা সবচেয়ে উত্তম তাফসীর। এক আয়াতে বলা হচ্ছে সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করো, আর এক আয়াতে বলা হচ্ছে সেই সিরাতে মুস্তাকিমের অর্থ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই আজকে মনের ভেতরে গেঁথে রাখেন, ভুলে যাবেন না। বলে গেলে কথাগুলো বলতে আর সুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সরল পথ আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।